এরপরে দেখেন, জীবন, দুনিয়া, এই দুনিয়ার সব কিছু আল্লাহই সৃষ্টি করেছেন, আল্লাহই সৃষ্টি করেছেন। আবার আখিরাত আল্লাহই বলেছেন। কিন্তু কোরআন এবং সুন্নাহর মধ্যে শত শত আয়াত, নবীজির শত শত হাদিসের মধ্যে দুনিয়া এবং দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম তুচ্ছ, হেয়, হীন করে তুলে ধরেছে। কোরআন দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে, আখিরাতকে অনেক মহান করে তুলে ধরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে, আখিরাতকে অনেক মহান করে তুলে ধরছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। এই কথাটা কোরআনে বারবার আছে। আল্লাহ বলছে, বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তামাশা, তামাশা। এই বিল্ডিং 10 তলা, তামাশা। 80 লাখ টাকার গাড়ি, তামাশা, তামাশা। 10টা ফ্যাক্টরি, তামাশা, তামাশা। সাজগোজ, এই ফ্যাশন, এই রূপচর্চা। হায় নওজোয়ান, তুমি তোমার দেহ চর্চা করছো, কতভাবে চুল ফিরাইলা, কত প্রসাধনী ব্যবহার করলা, নিজের শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কত আয়োজনই করলা। আল্লাহর কসম নওজোয়ান, সেদিন খুব সামনে, যেদিন তোমার দেহের প্রতিটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। বলেন, কান, চোখ, ও জুলুদ মানে সমস্ত চামড়া, সারা দেহের চামড়া। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব।